আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো কিভাবে ঝটপট আপনারা আলুর ভাজি করতে পারবেন। এই ভাজিটা কিন্তু রসালো রসালো হবে, মানে তেল একটু বেশি লাগবে এই ভাজিটা করতে। খুব দ্রুতই রান্নাটা হয়ে যায়। এই ভাজিটা তেলের পরিমাণটা একটু বেশি হয়, কিন্তু রান্নাটা খুব দ্রুত হয়ে যায়। এজন্য আমরা প্রথমে আলুগুলোকে দেখতেই পাচ্ছেন পরিষ্কারভাবে ছিলে নিয়েছি, তারপরে কুচি কুচি করে ঝুরি ঝুরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটা গ্রেডারের সাহায্যেও করতে পারবেন, তাহলে সময়টা আপনাদের একটু কম লাগবে। আমরা বটির সাহায্যে করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলুগুলো আমরা ভাজি করে নিচ্ছি। এইভাবে সম্পূর্ণ আলুগুলোকে আমরা করে নিয়েছি। এই যে দেখুন, আমরা এখানে ধুয়ে রেখেছি আলুগুলো, দেখে বুঝতে পারতেছেন। এই যে দেখুন, আলুগুলো অনেকক্ষণ আগে ধুয়ে রাখার ফলে আলুগুলো দেখতে একটু কালো কালো লাগছে। আসলে আলুতে কষ থাকে, কষের পরিমাণের জন্য এরকম কালচে কালচে লাগে দেখতে। এই জন্য আমরা আগে থেকে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এই যে দেখুন, এখানে আমরা এখন চুলার ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে এখন তেল দিয়ে দেবো। আমরা সয়াবিন তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সরিষার তেল ব্যবহার করতে পারবেন। আমরা এখানে দেখতে পাচ্ছেন তেলটা দিয়ে দিয়েছি। দেখে হয়তো মনে হচ্ছে যে তেলটা অল্প, কিন্তু পাতিলটা অনেক বড় বিধায় আমাদের যথেষ্ট পরিমাণ তেলটা দেওয়া হয়েছে। এ পর্যায়ে আমরা তেলের মধ্যে পেঁয়াজ আর মরিচগুলো দিয়ে দেব। এই যে দেখুন, আমরা আগে থেকে কেটে রেখেছি পেঁয়াজ, মরিচ, কাঁচা মরিচ আর পেঁয়াজ। এটা দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন, আর এভাবে নাড়াচাড়া করে এটাকে ভেজে নিয়ে পরবর্তী সময় আমরা এর মধ্যে আলু ভাজিটা রান্না করে নেব। খুব ঝটপট এইভাবে করলে কিন্তু রান্নাটা হয়ে যায়। আপনারা ট্রাই করে দেখতে পারবেন। এই যে দেখুন, আলু ভাজিগুলো আমরা এখন দিয়ে দেব। ধুয়ে রাখা আলু ভাজিগুলো পানি ঝরিয়ে নিয়েছি আমরা। পানিটা থাকলে কিন্তু রান্না করতে একটু সময় লাগে, তাই জন্য আমরা পানিটা ঝরিয়ে নিয়েছি। এই যে দেখুন, আমরা এখানে কিন্তু ভাজা ভাজা করে ভেজে নিয়েছি মরিচ আর পেঁয়াজগুলো, আর তেলটাও গরম হয়ে আছে। এর মধ্যে আমরা এখন আস্তে আস্তে আমাদের আলু ভাজিগুলো দিয়ে দিচ্ছি। এবার সম্পূর্ণ আলু ভাজিগুলো আমরা এর মধ্যে দিয়ে তারপর রান্নাটা করতে শুরু করব। আর এই রান্নাটা করতে কিন্তু আপনার খুবই দ্রুত হয়ে যায়, কারণ আপনার তেমন একটা বেশি সময় লাগে না। কারণ এটা আমরা একটু রসালোভাবেই মানে রান্নাটা করি। আলু ভাজি যেমন আপনারা ম্যাক্সিমাম সময় দেখেন অনেকটা শুকনো শুকনো একটা ভাব থাকে, এটা আমরা একটু মানে তেলের রস একটা ভাব থাকে। এজন্যই এই আলু ভাজিটা দিয়ে ভাত, গরম ভাতটা বেশি ভালো লাগে। কারণ আপনারা দেখবেন যে ভাতের সাথে একটু তেল তেল, একটু নরম নরম সবজিগুলো বেশি ভালো লাগে। কিন্তু আলু ভাজিটা কিন্তু আমরা সবজি হিসেবে ধরি না, এটা একটা ভাজির মধ্যে পড়ে। কিন্তু এই আলু ভাজিটা আমরা একটু আলাদাভাবে রান্না করছি। এই যে দেখুন, আমাদের রান্নাটাও হয়ে আসবে। এখন আমাদের এটা হয়ে এসেছে বলতে আমরা একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ, তারপরে রান্নাটা হয়ে যাবে। এই যে দেখুন, তেলটা কত সুন্দর সবগুলো আলু ভাজির গায়ে লেগে গেছে, একদম সুন্দর চকচক করছে, দেখতেই অনেক সুন্দর লাগছে। এ পর্যায়ে আমরা আলু ভাজিটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, তাহলে ভাজিটা হয়ে যাবে রান্না করা। তারপরে আমরা ফিরে আসবো 5 মিনিট পর। এই যে দেখুন, ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি, অনেক ধোঁয়া উঠছে, কারণ এটা অনেক গরম। আমাদের রান্নাটা হয়ে গেছে। আমরা এতক্ষণ ধরে দেখালাম। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।